একটা এশিয়া কাপ যেভাবে জিতছে ওটা একটা কনফিডেন্স, তো ওইভাবে আমরা চেষ্টা করবো যে ভালো কিছু করার। তামিমের নামের পাশে সবাই বলে যে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। নিশ্চয়ই তামিম 6 মাস বা 9 মাস পর দেখতে চাইবে যে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। না, এটা তো অবশ্যই, কারণ যে ওটার একটা চেষ্টা থাকবেই, বাট আমার স্টিল মাইন্ডসেটে একটাই যে আমরা প্রসেসে বিশ্বাসী, আমরা স্যার যেটা বললো আর ওইভাবে আমরা আগাইতেছি। যে দেখেন যে একটা এশিয়া কাপ যেভাবে জিতছে ওটা একটা কনফিডেন্স, তো ওইভাবে আমরা চেষ্টা করবো যে ভালো কিছু করার। এবং সেই বিশ্বকাপটা জানুয়ারিতে জিম্বাবুয়েতে, সেই জিম্বাবুয়েতে এবার যাচ্ছেন সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে নিশ্চয়ই চকআউটটা করা সহজ হবে, ক্যাপ্টেনের সব পরিকল্পনা কন্ডিশন বোঝা। হ্যাঁ অবশ্যই, কারণ কি দেখেন যে ওখানে যে ফার্স্টলি আমাদের থিঙ্কিংই থাকবে যে কেমনে অ্যাডাপ্ট করতে পারি, আর ওখানকার ওয়েদার কেমন কী সব কিছু এটাই আমি বেস করি যে আমাদের জিম্বাবুয়ে ট্যুর এবং সাউথ আফ্রিকা আমার জন্য অনেক মানে এটা অনেক উপকার হবে এবং আমরা ওইভাবে করার চেষ্টা করবো বেস্টটা দেওয়ার। তামিম, যেটা হচ্ছে যে মিরাজদের শান্তদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটে, আপনার টিমের বেস্ট প্লেয়ার আছে, যখন আপনার 19 থেকে জাতীয় দলে যান অথবা যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আপনারা কীভাবে মেনে চলেন, আর আপনাদের দলটা না আপনাদের সন্তুষ্ট? আসলে দেখেন যে ন্যাশনাল টিমে আসলে যে যারা সাফার করতেছে এটা বড় ভাইরা ইনশাল্লাহ এটা কাম ব্যাক করবে ইনশাল্লাহ আমার মনে হয়, এবং আমরা যেভাবে করতেছি এটা আমরা বেটার পারফরমেন্স দিয়ে আমরা ইনশাল্লাহ ওখানে যাবো। ইভেন কি 19 ওয়ার্ল্ড কাপও যদি আপনারা যে আমরা ভালো কিছু করতে পারি, এটাও আমাদের জন্য সামনে ন্যাশনাল টিমে যদি আমরা যাওয়ার একটা মানে কার্যক্ষেপ বলা হয় যেটাকে যাইতে পারবো। তো ওইভাবে আমরা চেষ্টা করতেছি, এখন অতটা দূরে ভাবিনি, আমরা জাস্ট চিন্তা করতেছি যে সামনে ওয়ার্ল্ড কাপ এবং এখন সিরিজ আছে, এটা নিয়ে চিন্তা করতেছি। আমি শ্রীলঙ্কায় আপনারা আসলে একটু মিড অর্ডারে একটু দুর্বলতা দেখা গিয়েছিল, সেটা নিয়ে কাজ করছেন কিনা? আপনারা এর আগেও এশিয়া কাপ জিতেছেন, কিন্তু আপনারা উপর সারি ব্যাটসম্যানরা যখন রান করতে পারে না তারপর আপনারা একটু মানে পিছিয়ে পড়ে যান, সেটা নিয়ে এখন কাজ করছেন কিনা? হ্যাঁ, কারণ অবশ্যই দেখেন যে আমরা যে কতগুলো ক্যাম্প করছি যে আগের যে এখন এর আগের সিরিজের আগেই এই ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে যে মিডল অর্ডার যে আমাদের একটু দুর্বল ছিল, এবং ক্যাম্পেও অনেক মিডল অর্ডার ব্যাটসম্যান অনেক ভালো টাচে আছে, রিজান আবদুল্লাহ অনেক ভালো ভালো টাচে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান, আলিফ নিউ আমাদের যেহেতু নিউ একটা কামার আসছে, তো ওরা অনেক ভালো টাচে আছে, ইনশাল্লাহ দেখা যাক কী হয়।